দোকানদার দাদা, ও দোকানদার দাদা, আমাকে 1 কেজি ডাল, 1 কেজি চিনি আর 1 হালি ডিম দিন তো, সাথে 2টা সাবান আর কিছু বিস্কুট দিয়ে দাও তো। বুঝলে তো দোকানদার দাদা, আজ কাজের মজুরি পেয়েছি, অনেক বাজার করব বুঝলে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বাঘ বলছি। আরে আরে, তাই নাকি? এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে বাঘ দাদা, এত ঘাবড়ে আছো কেন? কোনো দুঃসংবাদ নাকি? কে ফোন করেছে তোমাকে? আর বলিস না মিসকে, আমার এক জরুরি তলব পড়েছে। আশেপাশে তো কাউকেই দেখছি না। শোন না ভাই, আমি যতক্ষণ কাজ সেরে ফিরবো না, তুই ততক্ষণ আমার দোকানটা সামলিয়ে রাখিস। আমি চললাম। আরে দাদা শুনে যাও তো, শুনে যাও। আরে আরে শুনে যাও। উফ, কি মুসিবতে পড়লাম রে বাবা। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা, তোমার টুনিরে বোঝাও না। মামা, ও মামা, মামা দোকানে আছো নাকি মামা? আরে ফিসকে, তুই? তোর মামা একটা জরুরি কাজে বাইরে গেছে, তাই আমাকে দোকান সামলিয়ে রাখতে বলেছে বুঝলি। দেখ না, তোর মামা তো এখনো ফিরছে না। বাঘ মামুর আসল ভাগ্নে থাকতে তুই কেন দোকান সামলাবি? যা যা, তোর কোনো প্রয়োজন নেই। মামুর একমাত্র ভাগ্নে আমি, দোকান তো আমি দেখে রাখবো, তাই না? তুই যখন নিজের ইচ্ছেই দোকান সামলাতে চেয়েছিস, তাহলে তো ভালোই হলো। আমারও আবার তারা আছে। আয় দোকানের ভিতরে এসে বস, আমি চলে যাচ্ছি। ফিসকে, এই ফিসকে, দোকানে তো মিসকে ছিল, তুই কোথা থেকে এলি? ফিসকে, এই ফিসকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে? ও মামু, তুমি ফিরে এসেছো। দেখো না, মিসকে নাকি দোকান সামলাতে দিয়েছিলে, সেই মিসকে আমাকে দোকানের ভার দিয়ে তাড়াতাড়ি কোথায় যেন চলে গেল। তাড়াতাড়ি চলে গেল মানে? এ কি, আমার ক্যাশ বাক্সের টাকা কোথায় গেল? এখানে আমি 50,000 টাকা রেখেছিলাম। হায় হায় রে! ক্যাশ বাক্সে টাকা নেই মানে? মিসকে এই জন্য তাড়াতাড়ি করে দোকান থেকে বের হয়ে গেল। মামু, কুছ তো গড়বড় হ্যায়। দেখো মামু, আমি তোমার নিজের ভাগ্নে, আমার দিল কিন্তু সলিড আছে, সাচ্চা দিল। তার মানে বুঝেছো মামু, গড়বড় কার মনে? সব বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। চল ভাগ্নে, মিসকের এই বিশ্বাসঘাতকতার শাস্তি তাকে আমি দিয়েই দিব। চল চল মিসকের বাড়িতে। কোথায় কোথায় বদমাস বিশ্বাসঘাতক? মিসকে কোথায়? বেরিয়ে আয় বলছি। এই মিসকে, কোথায় লুকিয়ে আছিস? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কে কি কি হয়েছে? বনে সব পশুরা একসাথে লাঠি চোটা নিয়ে আমার বাড়িতে এসেছো, কি করেছি আমরা? সেই উত্তর তো মিসকে দিবে। বল মিসকে, 50,000 টাকা কোথায় লুকিয়েছিস? তোকে আমার দোকান সামলিয়ে রাখতে বলেছিলাম, ক্যাশ বাক্সে কেন হাত দিয়েছিস বল? ইরি মাইরি, 50,000 টাকা মানে? না না, আমি কোনো টাকা নিইনি। কোথাও ভুল হচ্ছে, বিশ্বাস করো, কোথাও ভুল হচ্ছে তোমার। এত কথা বলার সময় কি আছে? মামু, তুমি আদেশ দাও, মিসকের মাথাটা এক্ষুনি ফাটিয়ে দিই আমি। চোর হারামজাদা, টাকা চোর, দে মামুর টাকা ফেরত দে। ইরি মাইরি, খবরদার ফিসকে, আমাকে চোর বলবি না। আমি গরিব খেটে খাওয়া পশু হলেও চোর নই। আমার তো মনে হচ্ছে চোর তুই, কারণ আমার পরে তো তুই দোকানে ঢুকেছিলি। আমি তো টাকা নিইনি, তুই টাকা নিয়েছিস, তুই। তোর এত বড় সাহস, মামুর নিজের ভাগ্নেকে চোর বলিস? মামু, আমি এর কঠিন বিচার চাই, কিন্তু এই চোরের কঠিন বিচার চাই। এই চোরের একটাই বিচার, হয় ভালোই ভালো আমার টাকা দিবে, নয়তো টাকার বদলে তাদের বাড়ি দিবে। বলো বনবাসী, বিচারটা কি ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই বিচার মিসকে মানতে হবে। না না, স্বামী আমার এমন কাজ করতে পারেনি। আমাদের এই বাড়ি ছাড়া থাকার আর কোনো জায়গা নেই। তোমরা আমাদের আশ্রয়ের করো নে। চুপ করো বউ, এই পাষাণ হৃদয় পশুদের সামনে কেঁদে কি হবে? আজ যারা কোনো কিছুর বিচার না করেই বিনা দোষে দোষী বানিয়ে আমাকে আশ্রয়হীন করলো, তাদের বিচার একদিন হবেই হবে। চলো বউ, এই বাড়ি ছাড়ার সময় আমাদের হয়ে গেছে।
চোরের মায়ের আবার বড় গলা। যাক, এই সুযোগে বন থেকে একটা চোর বিদায় হলো, বনটা পরিষ্কার হলো। একদিনের ঝড়ে আমরা সব হারিয়ে ফেললাম গো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি আমাদের একদিন চোর অপবাদ শুনতে হবে। হ্যাঁ, জানো তো বউ, ঝড় কখনো বলে কয়ে আসে না। আর যারা সব সময় সৎ থাকে তাদের কষ্টের পরীক্ষা এই দুনিয়াতে চলতেই থাকে। কিন্তু বউ, তুমি তোমার স্বামীর উপর বিশ্বাস রেখো। তোমার স্বামী কখনো অভাবের তাড়নায় তার স্বভাব নষ্ট করবে না। ওগো, তোমার উপর বিশ্বাস রেখেছি বলেই তো তোমার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি। মা, মা, তোমরা তোমরা কোনো সুবাস পাচ্ছ? মনে হচ্ছে ভুট্টা জমির মাঝে কেউ কিছু রান্না করছে। আমার তো প্রচন্ড খিদে পেয়েছে মা। চলো না গিয়ে দেখি কি আছে ভুট্টা খেতে মাঝে। ভুট্টা খেতে আবার কে রান্না করবে? তুই ভুল ভাবছিস মা, কেউ নেই ওখানে। না না, কেউ আছে। চলো বাবা, চলো গিয়ে দেখি না। চলো চলো। টুম্পা যখন এত করে বলছে, চলো নে গো গিয়ে দেখি। আমার অনেক ক্ষুধা পেয়েছে, যদি কিছু খেতে পারি। চলো নে গিয়ে দেখি। এত করে যখন বলছো তবে ঠিক আছে, চলো দেখি। তোমরা কারা বাচ্চারা? আমার এই কুড়ে ঘরের খোঁজ তোমরা কি করে পেলে? এই ভুট্টা জমির মাঝে তো কেউ আসেনি। তোমাদের তো আমি চিনতে পারছি নে বাচ্চা। বুড়িমা, আমরা আশ্রয়হীন পশু, বিনা দোষী আজ ঘর ছাড়া হয়েছি, তাই আশ্রয়ের খাবার খুঁজছি। আমাদের একটু মাথা গোজা ঠাঁই দিবে? বড্ড অসহায় আমরা। বিনা দোষে দোষী এই জগতে কেউ হয়নি। নিশ্চয় দোষের কোনো না কোনো কারণ ছিল। যাকে সেই কথা, আমার দুয়ারে এসে যখন দাঁড়িয়েছিস, তোদের আমি ফেরাবো নে। একা পশু আমি, যতদিন ইচ্ছে থাকতে পারিস এখানে আমার বাড়িতে। আয় ঘরে আয়। কি গো, কি ভাবছো গো? আমাদের এই অসহায় অবস্থার কথা ভাবছো? তুমি কোনো চিন্তা করোনি গো। সত্যি জয় ঠিক একদিন হবেই হবে। আমরা আমাদের হারানো সম্মান, বাড়ি ঘর সব ফিরে পাবো। তুমি চিন্তা করোনি গো। এসো তো ঘুমোবে, এসো। পাপীরা ঠিক একদিন শাস্তি পাবে। হ্যাঁ বউ, তুমি কি সত্যি বলেছো? পাপীরা শাস্তি পায়, সত্যের জয় হয়। সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এসো এখন ঘুমোবে, এসো। রূপা, এই রূপা, তোর এই চায়ের দোকানে তো সব সময় অনেক ভিড় লেগে থাকে। তোর নিশ্চয়ই সাহায্য করার জন্য কাজের লোক লাগবে। তুই আমাকে কাজে রাখবি? বেশি মাইনে নিব নে। তুই সেই মিসকে টাকা চোরার বউ শিবানে? দেখো সবাই দেখো, কে আমার দোকানে কাজ চাইতে এসেছে। চোরের বউ গো, চোরের বউ। যাই কান থেকে। তোর স্বামী তো বাগের দোকানে টাকা চুরি করেছিল, এবার আমার দোকানে টাকা চুরি করতে এসেছিস? এসব চোর ছাসরার জায়গা আমার এখানে হবে নে। চলে যা বলছি। চুপ কর, আমি তোর কাছে কাজ চাইতে এসেছি, অপমান হতে নয়। আমার স্বামী চোর নয়, চোর নয়। চোর নয়, পুরো বাটপার। পাকা 50,000 টাকা গায়েব করে দেওয়ার ক্ষমতা আছে তোর স্বামীর। না না। বাবা, তোমরা দোলনাতে খেলছো? আমাকে খেলতে নিবে তোমরা? আমিও তোমাদের সাথে খেলবো। তুই তো চোরের মেয়ে, আমরা কোনো চোরের মেয়ের সাথে খেলি না। আর তোরা তো এখন পথের ভিখারি, থাকার জায়গা নেই। তোর সাথে খেললে অন্য বন্ধুরা আমার সাথে খেলবে না। আমার বাবা চুরি করেনি, আমরা পথে ভিখারিও নই। ওই ভুট্টা ক্ষেতের মাঝে একটা বাড়িতে থাকি। তোরা আমাকে চোরের মেয়ে খবরদার বলবি না। হ্যাঁ, রাগ করছিস কেন রে? টুম্পা, বেলি তো তোর সাথে মজা করছে,
খেলতে নিব তো তোকে। চল সবাই আমরা পুকুর পাড়ে গিয়ে খেলি। সত্যি সত্যি খেলতে নিবি আমাকে? চল চল পুকুর পাড়ে চল। এখন আমরা কি খেলবো রে? এখন আমরা ধাক্কা ধাক্কি খেলবো রে। এই নে ধাক্কা। চোরের মেয়ে সাক্ষাৎ হয়েছে, আমাদের সাথে খেলবে। এখন এই পুকুরের মাছগুলোর সাথে খেল। সবাই খারাপ, সবাই খুব খারাপ। ওগো, আমার এত অপমান আর গায়ে সইছে রে। আমাদের আর কবে সুদিন আসবে গো? আসবে বউ, আসবে। সুদিন আসার জন্যই তো এত কিছু হচ্ছে। সুদিন তো আসতেই হবে। তাহা সুদিন আসার জন্য নিজে যে নির্দোষ তা তো প্রমাণ করতে হয় বাপু। বাড়িতে হাত পা গুটিয়ে রাখলে কি আর সুদিন আসে নাকি? সবার ভুল ভেঙে দিতে হয়। কেউ নিজে থেকে কারো নিজের ভুল ভাঙেনি। কি হয়েছে টুম্পা মা? কি হয়েছে? এ কি, তোর শরীর ভেজা কেন? কোথায় ভিজেছিস মা? মা, আমি চোরের মেয়ে নই মা। তুমি চলো, আমার সাথে চলো। সবাইকে বলো মা, আমি চোরের মেয়ে নই, আমার বাবা চোর নয়। হে সৃষ্টিকর্তা, এই অপবাদ থেকে আমাদের মুক্তি দাও, মুক্তি দাও। না হলে মৃত্যু দাও। অপবাদের বদলে মৃত্যু অনেক শান্তির। আমার কষ্ট হচ্ছে মা। ও বাবা, আমি যে আর বাঁচবো নি। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ওগো, মেয়েটা তো আস্তে আস্তে জ্বর বাড়ছে গো। আমি মেয়েটার কষ্ট দিয়ে সহ্য করতে পারছি নে। তুমি ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। মেয়েটা আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো বউ, যাচ্ছি। এখনই আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমার বাবার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমার বাবার জন্য নয়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কোথায় ডাক্তার বাবু? ডাকো, ডাক্তার বাবুকে ডাকো। আমার মেয়ের অনেক জ্বর। ডাকো, ডাক্তার বাবুকে ডাকো। ডাক্তারবাবু তো বনেনি, শহরে গেছে। দেখছো না, চেম্বার বন্ধ। ডাক্তারবাবুর সাথে দেখা করতে হলে শহরে যেতে হবে। যাও যাও, চলে যাও এখন। কি বললে? ডাক্তার বাবু নেই? না, এ হতে পারে না। কি গো, ডাক্তার এনেছো? কোথায় ডাক্তার বাবু, কোথায়? মেয়েকে দেখতে দাও। মেয়ের কষ্ট যে আমার আর চোখে সইছে নেই। ডাক্তার বাবু বনে নেই বউ, শহরে গেছে। ডাক্তার বাবুকে আনতে হলে যে আমাকে শহরে যেতে হবে বউ। শহর? কি বলছো গো? আমি এক পয়সা নেই। নিজেরাই এক বুঝে সারে বসে খাচ্ছি। ডাক্তার বাবুকে আনতে শহরে যাও, টাকা পাবি কি করে? টাকা যে আমাকে পেতেই হবে। আমি বরং তোমার কাছ থেকে টাকা থাকি। না না, তার গাড়ি করে বসে আছি। আবার তার টাকায় গান দিব আমরা? টাকা, আরে টাকা। এই টাকাই কি সব? টাকা কি আমাদের সম্মান কেড়ে নিয়েছে? এই টাকার অভাবে কি আমার মেয়েটা প্রাণ হারাবে? ওরে টাকা, তোর কি মহিমা রে টাকা, কি মহিমা। এই বাক্সের মধ্যেই আমার জীবনের উত্তম লুকিয়ে আছে। এই বাক্সের মধ্যে আমার জীবন প্রদীপ। নেই, নেই, আমার চোপার আমার কাছে নেই। ওগো, ছেড়ে গেল গো, ছেড়ে গেল। চোপা ওই আকাশে তারা হয়ে গেল। নেই, আমার চোপা নেই গো। সব আমার পাপের শাস্তি বউ, সব আমার পাপের শাস্তি। হাইরে 50,000 টাকা, সেই টাকার লোভ সামলাতে না পেরে আমি সব হারালাম। আমি আজ নিঃস্ব।
সত্যের জয় হয়েছে বউ, সত্যের জয় হয়েছে। 50,000 টাকা মানে কি বলছো তুমি? বউ আমি পাপী। আমি বাগের দোকান থেকে সেদিন 50,000 টাকা চুরি করেছিলাম। ভেবেছিলাম এই টাকা দিয়ে পরবর্তী জীবন সুখে কাটাবো। দেখো, টাকা আমাকে সুখ দিল না, বরং সব কেড়ে নিল। পাপি, তুমি পাপি। হায় হায়, এতদিন আমি এক মিথ্যা সাম্রাজ্যে বাস করছিলাম। তোমার মতো মিথ্যেবাদীর হাত ধরে সব ছেড়ে চলে এসেছিলুম। ছি 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 ছি। তুমি আমার মেয়ের লাশ জমে নে বলছি, জমে নে। টুম্পা, টুম্পা, তুই চলে যাওয়ার আগে জানতে পারলি নে যে তোর বাবা মুখোশধারী, ঠক প্রতারক। আমাদের বিশ্বাস ভেঙেছে তোর বাবা। প্রতারক তোর বাবা, প্রতারক। পাপ পাপ কেউ ছাড়েনি। পাপীদের নীতিকথা সৃষ্টিকর্তা কোনোদিনও সহ্য করেনি, ঠিক যেমন আমার বেলাতেও সহ্য করেনি। এক অতীত পাপের কারণে যেমন এই নিঃসঙ্গ জীবন পার করছি আমি, আজ আরেক পাপী যুক্ত হলো। পাপীরা শাস্তি পাচ্ছে ঠিকই, তবুও পাপ কাজ থেমে নেই। আমি ঠিক আন্দাজ করেছিলাম এই বড় দুটো কাজে ফাঁকি দিবে। এই হারামজাদারা, ওট বলছি ওট। কোন শালা রে ডিস্টার্ব করলো? এতে কেলিয়ে দেব। তোর বাপের শালা, তোদের মামা। না, এই বড় দুটোকে নিয়ে আর পারি না। সারাদিন শুধু অলসতা। একটু মিসকে দেখে শেখ, তোদেরই তো ভাই কত পরিশ্রমী, আর তোরা কতটা অলসের ভান্ডার। খাওয়ার বেলায় তো অলসতা নেই, ঠিকই মুখ চালাস, আর কাজের বেলায় যত বাহানা। পায়েরা আমার হেভি চাপে পড়েছে, মায়েরি। আই আই, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি আমার প্রেমিক ছাগলের কাছে যাব। ছেড়ে দে, ছেড়ে দে। আমি বিয়ে করব। ছাড় 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 বলছি। রাজকুমারী, আপনি এমন পাগলামি করবেন না, শান্ত হন, দয়া করে শান্ত হন। না না, আমি শান্ত হব না, শান্ত হব না। আমি বিয়ে করব, বিয়ে করব। আমার ছাগল কোথায়? আমার ছাগল এনে দাও। ছাগল, আমি বিয়ে করব। ডাক্তার বাবু, আসুন আসুন। এই হলো আমার রাজকুমারী। আজ 7 বছর ধরে ছাগলের জন্য পাগল হয়ে ঘরে পড়ে আছে। সে কি কাণ্ড! ছাগল করেছে পাগল! কি করে হলে এসব? এ তো জটিল সমীকরণ। আসলে আমার রাজপ্রাসাদে আমার একটা পোষা ছাগল ছিল। হঠাৎ করে এই রাজকন্যার মনে ছাগলের জন্য প্রেম জন্মায়। সে নাকি ছাগলকে বিয়ে করবে। আপনিই বলুন, আমি হলাম শিয়ালদের রাজা। রাজার মেয়ে শিয়াল হয়ে যদি কোনো ছাগলকে বিয়ে করে, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? তাই তো ছাগলকে তাড়িয়ে দিয়েছি। আর তারপর থেকেই আমার মেয়ে ছাগলকে দেখতে না পেয়ে পাগল হয়ে গেছে। হাই হাই, কি সাংঘাতিক কাণ্ড! এ তো মারাত্মকের উপরে তার উপরে কঠিন মারাত্মক রোগ। ডাক্তার বাবু, এবার আপনি শেষ ভরসা। দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন, না হলে যে বিয়ে দিতে পারবো না। একটি মাত্র রাজকন্যা আমার, তাকে নিয়ে অনেক স্বপ্ন। মহারাজ, আমি হলাম ডক্টর চিঙ্কু। আমার চিকিৎসায় ভেজাল নেই এক বিন্দু। চলুন তবে আপনার মেয়ের চিকিৎসা শুরু করি। এই তো আমার প্রেমিক ছাগলকে পেয়েছি। এসো এসো, কাছে এসো, কাছে এসো। পাগলি বলে কি আমি নাকি ছাগল? এই কে কোথায় আছো? ধরো ধরো, সেনাপতি সেনাপতি, রাজকুমারীকে বন্দি করো। শোন, আগামী কাল কিন্তু 3টা জমি চাষ করতে হবে। 3জন 3টা জমি চাষ করবি। কোনো বাহানা শুনতে চাই না আমি। মামা, তুমি একদম চিন্তা করো না। আমি আর বল্টু থাকতে নো টেনশন, নো প্যারা। সব কাজ হয়ে যাবে। হেভি কাজ করি আমরা। কত কাজ যে করিস সে তো আমি জানি। মিচকে, তুই খালি আমাকে খবর দিবি। ওরা যদি খালি কাজে ফাঁকি দিয়েছে, ওদের আমি বাড়ি ছাড়া করব। হ্যাঁ, নেহাত তোরা আমার বোনের ছেলে, তার জন্যই এখনো টিকে আছিস, নইলে কবেই তাড়িয়ে দিতাম।
কি রে, রোজ রোজ এভাবে বকা খেতে তোদের ভালো লাগে বলতো? এত অলসতা কেন করিস? জীবনে ভালো কিছু করতে হলে পরিশ্রম অবশ্যই করতে হবে। হাত পা নেড়ে কাজ করবি, দেখবি সব অলসতা কেটে যাবে। এই দেখ না আমাকে, সব সময় কাজ করি আর ফুরফুরে মেজাজে থাকি। চুপ কর তো তুই, খালি জ্ঞান দেয়া শিখেছিস। একটাই জীবন, এই জীবন কি আর বারবার ফিরে আসবে নাকি? তাই নিজেকে একদম কষ্ট দেয়া যাবে না, আরামে কাটাতে হবে। আহা, আমাদের মতো এত সুখী নয় তো কারো জীবন। লা 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 লা। এই রে, দুপুর হয়ে গেছে। এই ফিসকে এবার কি হবে? হায় হায়, কেলো হয়ে গেল। চল তাড়াতাড়ি মিসকে খুঁজে আনি। এগুলো কাঠ দিয়ে মোটামুটি বাঘ মামার হোটেলে 4-5 দিন চলবে। বেচারা মামা আমাদের 3 ভাইকে সেই ছোটবেলা থেকে লালন পালন করে আসছে, আমরা তো তার বিনিময়ে কিছুই দিতে পারছি না। ওদিকে আমার 2 ভাই তো এসব ভাবেই না, দিব্যি মামার ঘাড়ে বসে আছে। কোন দিন যে ওদের সুবুদ্ধি হবে কে জানে। ওরে বাবারে, গেল রে গেল, আমার হাড় কটা সব ভেঙে গেল। কলিজার ভাই আমার, এবারের মতো বাঁচিয়ে দে আমাদের। তুই তো জানিস তোর এই 2 ভাই কিঞ্চিত অলস, কিন্তু আমরা অলস হলেও তো তোরই ভাই বল। বাঘ মামা বলেছে এবার কাজ না করলে বাড়ি ছাড়া করবে। কি হবে? ভাই, আমরা তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আর থাকতে পারবো না। আমাদেরকে এবারের মতো বাঁচিয়ে দে ভাই। হয়েছে হয়েছে, আর কাঁদতে হবে না। তোর এই পরিশ্রমী দাদা তোদের পাশে সব সময় থাকবে। অলস হলেও তো তোরা আমার ভাই, আমি তোদেরকে কিছুতে আলাদা হতে দিব না রে। শোনো শোনো বনবাসীরা শোনো, মহারাজের একটি জরুরি ঘোষণা এসেছে। মহারাজের একমাত্র রাজকন্যা পাগল হয়ে গেছে। যে রাজকন্যাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে পারবে তাকে মহারাজ অর্ধেক রাজত্ব পুরস্কৃত করবে। শোনো শোনো শোনো, একটি জরুরি ঘোষণা। কি রে বল্টু, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? আরে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। শোন, আমার কাছে একজন বুড়িমার খোঁজ আছে। শুনেছি তিনি নাকি সবকিছু জানে। কোনোভাবে যদি রাজকন্যাকে একবার সুস্থ করতে পারি তাহলে আমাদের 2 ভাইয়ের কপাল খুলে যাবে রে। সারা জীবন পায়ের উপর পা তুলে আরাম আয়েশ করে খেতে পারবো। কি মজাটাই না হবে। আরে কি সুন্দর ফুটফুটে রাজকন্যা কি না পাগল হয়ে গেছে? না না, এটা মোটেও ভালো নয়। একমাত্র রাজকন্যাকে নিয়ে নিশ্চয়ই রাজার অনেক স্বপ্ন। যে করে হোক রাজকন্যাকে সুস্থ করতে হবে। তোরা 3 জনই চেষ্টা করবি? ঠিক আছে, তবে দেখ কিছু করতে পারিস কিনা। মহারাজ একদম চিন্তা করবেন না, আপনার রাজকন্যাকে সুস্থ করবই করব। মহারাজ আশীর্বাদ করবেন আমরা যেন সফল হই। তথাস্তু, আশীর্বাদ করলাম। তোদের 3 জনের মধ্যে যে আমার রাজকন্যাকে সুস্থ করে দিতে পারবে সেই পাবে আমার অর্ধেক রাজত্ব, আর সাথে আরো একটা পুরস্কার পেয়ে যাবে। কি পুরস্কার মহারাজ? বলুন বলুন। এখন বলবো না, আগে তোরা সফল হয়ে দেখা, তারপর জানতে পারবি। একবার যাই ওই বুড়িমার কাছে, উনি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাতে পারবেন। বল্টু, ওই দেখ মিসকে এ পথ দিয়ে যাচ্ছে, নির্ঘাত বুড়িমার কাছে যাচ্ছে। শোন শোন, যে করেই হোক ওকে আটকাতে হবে, না হলে তোর আর আমার দুজনেরই কপাল পুড়বে রে। আরে আরে থাম থাম, তোরা এসব কি করছিস? ছেড়ে দে বলছি। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা গো। কি রে বাচ্চা, তোরা এমন হাঁপাতে হাঁপাতে এলি যে? কি হয়েছে তোদের? বুড়িমা, তোমার সাহায্য লাগবে গো। বুড়িমা, তোমার সাহায্য লাগবে গো, সাহায্য। তুমি সাহায্য না করলে আমাদের যে সর্বনাশ। ও, এই ব্যাপার। শোন তবে, আমি অনেক গণনা করে এই রোগের সমাধান বের করেছি। ওই যে নীল নদী পেরিয়ে উঁচু পাহাড়ের ডগায় একটা আজব গাছ আছে। ওই গাছের ফল খেলেই
রাজকুমারী একেবারে সুস্থ হয়ে যাবে। তবে সাবধান, ওই গাছ কিন্তু জাদুকরি গাছ। ভুলেও উল্টো পাল্টা কিছু বলবি নে, সোজা ফল নিয়ে চলে আসবি। তুমি একদম চিন্তা করো না, যাবো আর আসবো। নদীর ওপারে উঁচু পাহাড়। বুড়িমা, ও বুড়িমা, শুনেছো বুড়িমা? রাজকুমারীর মাথায় ব্যামো হয়েছে, যে করেই হোক তাকে সুস্থ করতে হবে। দয়া করে কিছু একটা বলো। দুজন তো এই মাত্র এসে গেল, আবার তুই এসেছিস? তবে শোন আমার কথা, ওই যে দূরে নীল নদী পেরিয়ে ওরে বাবা, জল তো একেবারে বরফের মতো ঠান্ডা। এই নদী পার হব কিভাবে? ঠান্ডা রে। এমনি পেটে নেই আহার, তার উপরে শরীরে নেই বল। এই ঠান্ডা জলে নামলে তুই আমি চিটপাটাং। অন্য কোনো উপায় ভাবতে হবে। শোন বাচ্চা, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম না করলে ওই ফল পাওয়া অসম্ভব। বুড়িমা, আমি প্রতিদিন খেটে খাই, পরিশ্রম করার অভ্যাস আছে আমার। তুমি আশীর্বাদ করো, চলি কেমন? বল্টু, ওই দেখ দেখ, পাহাড়ের একটা গাছ। দেখ দেখ, গাছের নুডলস ফল ধরা। তার মানে বুড়িমা এই গাছের ফলের কথাই বলেছে। কিন্তু এই পাহাড় অতিক্রম করা তো চারটিখানি কথা নয়, অনেক কষ্টের কাজ বাপু। না 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 না, আমি এত কষ্ট করতে পারবো না বাপু। এমনি শরীরের অবস্থা নাজেহাল। তুই কষ্ট না করলে আমি করবো নাকি? আমাদের সোনার শরীর, এত কষ্ট সহ্য হবে নাকি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কে ঢেল ছুড়লো রে? বল্টু, ঢিল মেরেছি। এবার টপ করে নুডলস ফল পড়বে, আর পট করে তুলে গোটু রাজপ্রাসাদ। দেখলি তো কেমন বিনা পরিশ্রমে বুদ্ধি খাটালাম? এবার রাজার অর্ধেক রাজত্ব আমাদের। ওরে অলসের দল, আমার ফল শুধু পরিশ্রমীরাই নিতে পারে, আর তোরা কিনা স্বপ্ন দেখছিস বিনা পরিশ্রমে ফল পাবি? তবে রে। পিসকে ওই দেখ, নুডলস তেড়ে আসছে, পালা। এই তো সেই নদী, বেশ ঠান্ডা চারদিকে। না না, নিজের কষ্টের কথা ভাবলে চলবে না, যত কষ্টই হোক এই নদী আমাকে পার হতেই হবে। ওরে বাবা রে, ঠান্ডা রে ঠান্ডা। উ ওই তো সেই আজব ফলের গাছ। আশেপাশে তো আর কোনো গাছ নেই। সত্যি এই প্রথমবার এমন নুডলস ফল দেখলাম। না না, এবার তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে। মাইরি, হ্যাঁ, ভাগ্যিস পরিশ্রম করার অভ্যাস ছিল, তাই এখনো হাঁপিয়ে যায়নি। হাঁপিয়ে গেলে তো এত দূর আসতেই পারতাম না। আজব গাছ, তোমার এই আজব ফল আমি নিতে এসেছি। দয়া করে একটি ফল আমাকে দাও। রাজকুমারী যে অসুস্থ, তাকে সুস্থ করতে হবে। যুবক, আমি তোমার সততা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়েছি। একমাত্র তুমি এই ফল পাওয়ার যোগ্য। এই নাও তোমার পরিশ্রমের ফল। বাবা, আমার কি হয়েছিল? আমি এই কারাগারের ভিতরে কেন? আর তোমরা আমাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন বাবা? ওরে কে কোথায় আছিস? ঢোল বাজা, বাঁশি বাজা। আমার রাজকুমারী যে সুস্থ হয়ে গেছে। যুবক, আমার মেয়েকে সুস্থ করার জন্য আজ থেকে অর্ধেক রাজত্ব তোমার। আর আমাদের রাজপ্রাসাদকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য পুরস্কার হিসেবে আমার রাজকুমারীকে তোমার হাতে তুলে দিলাম। বন্ধুরা, পরিশ্রম কখনো বিফলে যায় না। দেখো, পরিশ্রমের ফলে অর্ধেক রাজত্ব, তার সাথে রাজকুমারী। এজন্যই বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর
এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।